রেসিপি রান্না করলে নিজেই নিজের রান্নাকে ফ্যান হয়ে যাবেন। হ্যাঁ, আজকে নিয়ে চলে এসেছি চিকেন কষার এমন একটা রেসিপি যেটা খেয়ে মনে হবে উফ, এটা তো পুরো হোটেল থেকে আনা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আলু ভাজার আলাদা করে রেসিপি দেখালাম না, ভিডিওটা শুধু শুধু এত লং করে দরকার নেই। তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, অল্প একটু শুকনো লঙ্কা, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর এটা ভালোভাবে ফোড়ন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকমভাবে স্লাইস করে নিয়েছি। এটাকে ভালোভাবে তেলের সঙ্গে ভুনে নিতে হবে। খুব বেশি পেঁয়াজটাকে লাল করব না, মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। হালকা একটু পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে আমি দিয়েছি অল্প একটু দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ আর 2-3টে মতো গোটা গোলমরিচ। সবটাকে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, বাট ক্যাপসিকামটা দিলে কিন্তু চিকেনের টেস্টটা বেশ ভালোই লাগে। আর এখানে খুব একটা বেশি দিইনি, এই একটা ক্যাপসিকামের ছোটো একটা ক্যাপসিকামের একটা পার্ট আমি এখানে দিয়েছি। পেঁয়াজটা যখন এরকম ভুনতে ভুনতে ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আর তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার পেস্টও অ্যাড করতে পারো। আর দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো লবণ। সেরকম কিছু না, জাস্ট বাড়িতে যে বেসিক মশলাগুলো আমরা ইউজ করি সেই মশলা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি। আর তার সঙ্গে আমি আরেকটা মশলা ইউজ করেছি, সেটা হচ্ছে মা বাড়িতে বানিয়েছে। এটা হচ্ছে জিরে, ধনে, গোটা গোলমরিচ আর গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় রোস্ট করে এই মশলাটা গুঁড়ো করা হয়েছে, যেটা কিন্তু অনেক সুন্দর স্বাদ এনে দেয় আমাদের তরকারিতে। এই যে মশলাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভুনতে হবে যেন লেগে না যায় আর মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম চিকেনের পিসগুলো। এখানে আমি বোনলেস আর বোন দুটো একই সঙ্গে নিয়েছি। তোমরা যেরকম যার পিস পছন্দ সেরকম অ্যাড করবে। চিকেনের পিসগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করতে হবে। বেঙ্গলি চিকেন কষা বা বেঙ্গলি কোনো রেসিপি এটাই হচ্ছে মাহাত্ম্য, যে তুমি কষিয়ে কষিয়ে ওর টেস্টটা কতটা আনতে পারো। আর চিকেন হচ্ছে সেরকমই একটা রেসিপি, স্লো কুকড রেসিপি যেটাকে বলা হয়, যেটা পেঁয়াজের রসের মধ্যেই রান্নাটা তৈরি হয়, যেটা খেতে অনেক মজার হয়। তো এই যে ভালোভাবে চিকেনটা আমি কষার পরে এখানে দিয়ে দিলাম ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে চিকেনটা আবারও খুব ভালোভাবে আমি মিক্স করে নেবো। কিছুক্ষণ চিকেনটা ভালোভাবে কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ঢেকে দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট কুক করলাম। 5 থেকে 6 মিনিট কুক করার পরে দেখতে পাচ্ছ কীরকমভাবে জল বেরিয়ে এসেছে। আর জলের সঙ্গে খুব ভালোভাবে আবারও চিকেনটাকে মিক্স করে দেবো। সবটা যখন জলটা কষে যাবে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। চিকেন কষার আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা প্লিজ সেটাকে যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। এখানে সবটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার চিকেন কারি রেসিপি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। বাই বাই।